কলিজার টুকরা বাবাজিরা, শক্ত শক্ত পাথরে আমি এমন করে আমেনা পা দিতে দেরি হয়, ওই শক্ত পাথরগুলো জানি না আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই পাথরগুলো নরম হতে দেরি করে না। ও শ্বশুর আব্বা শুনে রাখুন, আমি আমেনা ঘরে ঢোকার যখন নিয়ত করি, ঘরে ঢোকার অপেক্ষা হয়, কিন্তু আমার ঘর থেকে জানি না কি যেন খুশবু জারি হয়ে যায়। শ্বশুর আব্বার একটা মজার কথা হলো, আমি যখন ঘরে অবস্থান করি জানি না ওই আসমান থেকে ফারিস্তা এসে আমাকে সালাম জানাতে থাকে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? হবে না, একটু সরিয়ে দেন না, একটুখানি প্লিজ, একটু সরিয়ে দেন না, সরিয়ে দেন, ঠিক আছে। এটা কার বরকত? একটু কথা বলেন, কার বরকত বাবা? নবীজির। কার? মুসলমান ভাইরা, হযরত আমিনা বলেন, আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ওই ঘরের দেওয়াল থেকে যেন সালাম দিতে থাকে, আমাকে সম্মান করতে থাকে আর বলতে থাকে, আমিনা তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য। কারণ আমিনা তুমি এই জন্য ধন্য, বিশ্বনবী মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উদরে এসেছে। তুমি এমন একটা ব্যক্তিকে তুমি তোমার পেটে ধারণ করেছো রে আমিনা। আমরা সকলে ফারিস্তা তোমাকে সালাম জানাতে থাকি, খালি আমরা ফারিস্তারা সালাম জানাতে থাকি না। ও আমিনা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তোমার বাচ্চার ওসিলায় আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে, সালাম পাঠিয়েছে রে আমিনা। ও মুসলমান ভাইরা, আব্দুল মুত্তালিব বলতে থাকেন, ও আমার বৌমা পুত্রবধূ আমিনা শুনে রেখে দাও, ব্যাপারটা আমি বুঝেছি, ব্যাপারটা আমি কিছু উপলব্ধি করেছি। এই ব্যাপারটা তোমার কোনো ব্যাপার নয়। তোমার গর্ভে আজ থেকে 6 মাস আগে একটা ছেলে এসেছে, তার নাম হলো মুহাম্মদ, মানুষ দেওয়া নাম হলো আহমদ। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন শাফিউল মুজনাবিন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার গর্ভে সন্তানের কারণে এই পৃথিবীটা আমার আল্লাহ খুশবুতে জারি করে দিয়েছে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ও মুসলমান ভাইরা, হযরত আমিনা বলতে লাগলেন, শ্বশুর আব্বা, ও শ্বশুর আব্বা, ব্যাপারটা কি বুঝি না। আমি যখন ওই কুয়ায় পানি আনতে যাই, ওই কুয়ার কাছাকাছি যখন হয়ে যায়, কুয়ার কাছাকাছি হয়ে যাবার পর মক্কার মহিলারা তারা রশিয়ার বালতি দিয়ে ওই কুয়ার পানি তুলতে থাকে। আমি আমিনা যত কুয়ার তাড়াতাড়ি দ্রুত পৌঁছে যাই, আমি দেখতে পাই এমন একটা ব্যাপার, আমার যাওয়ার অপেক্ষা হয় কিন্তু কুয়ার পানি উঠতে অপেক্ষা করে না। ব্যাপারটা বুঝি না শ্বশুর আব্বা। ও আমার প্রিয় শ্বশুর আব্বা শুনে রাখুন, আমার ঘরে কোনো লাইটের ব্যবস্থা নাই শ্বশুর আব্বা। আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাই ওই আসমান থেকে এক টুকরো চন্দ্র এসে আমার ঘরে যেন একটা লাইটের মতো সুন্দর জ্যোতি লাগিয়ে দেয়। ব্যাপারটা কি বুঝি না। আর আমি আমিনা আমার গর্ভে যেদিন থেকে সন্তান এসেছে ওই দিন থেকে আমি আমার কষ্ট অনুভবগুলো সব দূর হয়ে গিয়েছে। একবার আসতে বলা যাবে সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মুসলমান ভাইরা, উম্মতে মুহাম্মাদি দাবিদার মুখে স্বীকার করে কিন্তু নবীর কথাটা মানি না। উম্মতে মুহাম্মাদি দাবিদার, কিন্তু নবীজি বলেছেন উম্মত তো তারাই হবে যারা আমার কথাগুলো বাস্তবে মেনে নেওয়ার কারণে, বাস্তবে মেনে নেওয়ার পরে তারা আমল করবে, আমার কথাগুলোকে মান্যতা দিয়ে চলবে। আমি নবীজি কথা দিলাম, কিয়ামতের ময়দানে এমন একটা কঠিন দিন হবে, হযরত ঈসা আলাইহিস সালাম নফসি নফসি
নফসি করতে থাকবে, হযরত মূসা আলাইহিস সালাম নফসি নফসি করতে থাকবে, হযরত দাউদ আলাইহিস সালাম নফসি নফসি করতে থাকবে, হযরত সুলাইমান আলাইহিস সালাম নফসি নফসি করতে থাকবে, হযরত শীশ আলাইহিস সালাম নফসি নফসি করতে থাকবে। এই পাগলের মতো উম্মতেরা দৌড়াবে, নবী ইব্রাহিমের কাছে যাবে, ও নবী ইব্রাহিম আমাদের জন্য সুপারিশ করুন। নবী মূসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলবেন আমাদের জন্য সুপারিশ করুন। তিনি বলবেন অসম্ভব, আমি আল্লাহ তাআলার কাছে মুখ দেখাতে পারবো না, আমি আল্লাহ তাআলার কাছে আমি এমন করে তোমাদের জন্য আবদার করতে পারবো না। যাও যাও যাও, ওই মাকামে মাহমুদের কাছে একজন ব্যক্তি সিজদায়, একজন ব্যক্তি সিজদায় কান্না করে, তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে আহমদ। তিনি হলেন শেষ নবী, মহানবী, আখিরি নবী। ওই নবী তোমাদের জন্য সুপারিশ ছাড়া আমাদের দ্বারা সম্ভব হবে না। ও মুসলমান ভাইরা, দয়ার নবী বলেন আমি সুপারিশ তো তাদের জন্য করব, আমি আবদার তো তাদের জন্য করব। দুনিয়ার জমিনে থাকাকালীনে আমার কথাগুলোকে যারা মান্যতা দিয়েছে, যারা মেনে নিয়েছে, আর মেনে নেবার পরে যারা আমল করেছে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর কাছে সুপারিশ করবার পরে তাদের হাতটা ধরে 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 আমি আল্লাহ তাআলার হাউজে কাউসারের পানিটা পান করিয়ে নিয়ে আমি আল্লাহর নবী জানায় দিলাম আমি যে জান্নাতে থাকবো, ওই জান্নাতে আমি নবী তাদেরকে জান্নাতে নিয়ে যাব। একবার আসতে বলা যাবে সুবহানাল্লাহ। তবে শর্ত হলো তোমাকে ওই ব্যক্তির কথা শুনতে হবে যিনি আমার নবী, আপনার নবী, সারা পৃথিবীর নবী, যিনি আল্লাহর নবী, যিনি নবীদের নবী, সেই মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথাগুলোকে মেনে চলতে হবে, চললেই গ্যারান্টি আল্লাহর নবী বললেন জান্নাতে নিয়ে যাব আমি নবী। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে বুঝবেন রে ভাই। আমাদের সম্মানীয় মহামান্য অত্যন্ত কাছের, রাজনৈতিক ব্যাপারে নাম যদিও বলছি, একজন খুব কাছের ব্যক্তি, তিনি কটা পরামর্শ দিয়েছেন। আচ্ছা, আর একটা বিষয় বললে বুঝবেন, সরকার থেকে গরিব মানুষদের জন্য ঘর আসে, আসে কি আসে না? কথা বলেন, আসে কি আসে না? 10টা শর্ত পূরণ করতে হবে। কয়টা? 10টা শর্ত পূরণ করার জায়গায় আপনি 8টা করলেন, 2টা করলেন না, ওইভাবে ফর্ম জমা দিলেন, ঘর পাবেন বলে মনে হয়? কথা বলেন, ঘর পাবেন বলে মনে হয়? যিনি ফর্মটা দেখবেন তিনি বলবেন এ মাথা খারাপ না পাগল, ঘরটা দেবো কার? এ দিলে তো অন্যজনের ঘরে তুলে দেবে, কারণ এর তো ব্রেন খারাপ। 10টা পূরণ করার জায়গা 8টা পূরণ করে জমা দিয়েছে, ঘর দেওয়া যাবে না, ডাস্টবিনে দেবে। দেবে কি দেবে না? কথা বলে না, দেবে কি দেবে না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতে হলে দাবিদার করতে গেলে 70টা শর্ত মানা লাগবে। কয়টা? আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দা হতে গেলে 30টা শর্ত মানা লাগবে। কয়টা? সূরা তাওবায় 10টা, সূরা মুমিনুনে 10টা, সূরা আহজাবে 10টা। এই 30টা শর্তের জায়গায় কেউ যদি 29টা মানে, একটা মানে না, ওই ব্যক্তিটা কমপ্লিট মুসলমান হতে পারবে? কথা বলে না, পারবে? পারবে না। ইমাম সাহেব হুজুর আছে, কোন মুফতি যদি থাকে জিজ্ঞেস করবেন। 1 লক্ষ টাকা চ্যালেঞ্জের মুখে আপনাদেরকে দিলাম। আর বলবেন সন্দেশখালী থেকে এসেছিল একজন ব্যক্তি, তিনি বলে গেছেন আনুন কোরআন শরীফ সামনে আনুন। আল্লাহ তাআলা প্রথম নম্বরে বললেন সূরা তাওবার 10টা শর্তের প্রথম নাম্বার শর্ত হলো আত্তাইবুনা, বান্দা সব তওবাকারী হবে। কি কারী হবে? কথা বলে না, কি কারি হবে? কি হাজি সাহেব, কি আলেম, কি সুফি, কি দরবেশ, কি পীর সাহেব, কি ভ্যান চালানো লোক, কি মোটরসাইকেল চালানো লোক, কি গরিব মানুষ, কি বড় লোক, কি সবাই তওবাকারী হতে হবে। আমার নবীজির কোনো গোনা ছিল রে বাবা? কথা বলেন, নবীজির কোনো গোনা ছিল? নবীজি বেগুনা মাসুম, তাই না বাবা? নবীজি বেগুনা মাসুম, নবীজির গোনা ছিল না, কিন্তু নবীজি প্রতিনিয়ত 100 বার করে তওবা পড়তো। কতবার? আমি কি বোঝাতে পারছি আপনাদের? খারাপ লাগছে আপনাদের? আমি কিন্তু ওই ভিন্ন ওয়াজ করি।
আমি ওইভাবেই কথা বলি। হয়তো আপনারা মনে করছেন কোথাকার লোক এলো রে বাবা, কেন বারে বারে জিজ্ঞেস করছি। প্লিজ আমার জন্য একটু অন্তত একটু কথা বলেন, ভালো লাগবে। তাহলে নবীজি 100 বার করে তওবা পড়তো। কশো বার বাবা? 100 বার। নবীজির গুনাহ ছিল না, বেগুনাহ মাসুম, তিনি 100 বার করে তওবা পড়তেন। আর আমাদের কশো বার পড়ার দরকার? অন্তত 500 বার। কথা ঠিক কি ঠিক না? যদি বলি চাচা একটু তওবা পড়ো না, চাচা বলে তওবা পড়বো কেন? আমি কি অন্যায় করিস নাকি? তওবা পড়তে হবে, বলে কি বলে না? একটা দা হেতুড়ে মার্কা মুরব্বী আছে। আমি একজন মুর্শিদাবাদে গেছি, মুর্শিদাবাদ, জোহরের টাইম, নামাজের টাইম হয়ে গেছে। তো আমি মসজিদে ঢুকেছি জোহরের নামাজ আদায় করব। 45 থেকে 47 বছর আনুমানিক বয়স হবে। আজ থেকে 5 থেকে 6 বছর বিগত পিছনের কথা বলছি, জাস্ট মনে করে দেওয়ার জন্য। আনকালচার মুসলমান। তো আমি নামাজ পড়বার জন্য ওযু কালাম রেডি, আমি নিয়ত করব। এই মুহূর্তে মুরব্বির কাছে ছিল কিপ্যাডওয়ালা ফোন। কি ফোন? আগেকার সেই অ্যান্ড্রয়েড ফোন না, ছোট ফোন। এখন 2 রাকাত হয়ে গেছে। 2 রাকাত হয়ে যাবার পর 3 রাকাতে উঠেছেন মুরব্বি। পকেটে ছিল ফোন, ফোন রিং বেজে উঠেছে। তো মুরব্বি নামাজের ভিতরে বাম হাত দিয়ে ফোনটা বার করে দেখে এই মানে রিসিভ করে বলছে, খোকা এখন নামাজে বা পরে কর। আমার তো নিয়ত করা তো অনেকটা পিছিয়ে গেল। আশ্চর্য। আছে কিসের মধ্যে? আছে কিসের মধ্যে বাবা? নামাজের মধ্যে। তো নামাজের মধ্যে কথা বলা যায়? নামাজের মধ্যে যদি কোনো চুলকানোর প্রয়োজন হয় তাও চুলকানো যায়? চুলকানো যায় না। মুসলমান কলিজার টুকরা বাবাজি, শুনতে হবে সঠিক কথা। আমরা তো মুসলমান নামধারী, আমরা তো মুসলমান। আমাদের কর্মের দরকার যেটা সেটা আমরা মানি না, শুনিও না, আমল করিও না। মাথায় টুপি দিতে হয় তাই দেই, গরুর গোশত খেতে হয় তাই খাই। আব্দুল্লাহ নাম রেখেছে বাবা, খুব সুন্দর, নবীর বাপের নামে নাম। খাজা মঈনুদ্দিন নাম রেখেছে, খুব সুন্দর। আব্দুল কাদের নাম রেখেছে, খুবই ভালো। কিন্তু মুসলমান হতে গেলে নাম পরিচয় না দিয়ে, আপনার গরুর গোশত খাবাটা পরিচয় না দিয়ে, মুসলমানি করা পরিচয় না দিয়ে, আগে প্রথম নাম্বার শর্ত হলো নবীজির কথাগুলো, আল্লাহর কথাগুলো কারেন্টের মতো মানা লাগবে। কি করা লাগবে? লাগবে। নবী বললেন প্রথম নাম্বারে আগে 12 বছর হয়ে যাবার সঙ্গে সঙ্গে আল্লাহর বিধান নামাজ পড়ো। নামাজটা কোন তরিকায় পড়বে? নবীর সুন্নাত তরিকায় পড়ো। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার মুসলমান কলিজার টুকরা বাবাজি, নাম রেখেছে আতর আলী, অথচ গারগন্ধে মানুষের কাছে যায় না। এজন্য নামের পরিচয় দিয়ে পার হওয়া যাবে না রে বাবা, কর্মের পরিচয় দিতে হবে, কর্মের। তো যে মুরব্বী এই যে আনকালচার নামাজ পড়লো, ও লোকে কি নামাজ হয়েছে বলে মনে হয়? আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরে আমার, এক মসজিদে নবীজির একজন সাহাবী মসজিদের ভিতরে ঢুকেছে। আল্লাহর নবীর সাহাবী এমত অবস্থায় দেখছেন মুরব্বি নামাজ পড়ছেন, আল্লাহর নামাজ আদায় করছেন। ওই মুরব্বিটা নামাজের ভিতরে আল্লাহর নবীর সাহাবী বলতে লাগেন, ও মুরব্বি নামাজ বন্ধ করে দিন, আপনার নামাজ হয় নাই গো মুরব্বি, আমি একজন নবীর সাহাবী। মুরব্বি নামাজটা কমপ্লিট করবার পর ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, খোকা তোমার বাড়ি কোথায়? কে তোমাকে বলতে বলেছে আমার নামাজ হয় কি হয় না? কে তোমার সাহসটা দিয়েছে? ওই সাহাবী বলতে লাগলেন, মুরব্বি রে, আমি অন্য কেউ নই, আমি হলাম একজন নবীর কাছে থাকা সাহাবী। আল্লাহ নবী সুন্নাত তরিকায় নামাজটা শিখিয়েছেন, আল্লাহর হুকুমটা প্র্যাকটিক্যালে নামাজ শিখিয়েছেন যেভাবে, ওইভাবে আপনার নামাজ পড়া হয় নাই। আমার দায়িত্ব হলো সত্যটা আপনার কাছে পৌঁছে দেওয়ার। তাই আমি দেখলাম আপনার নামাজ হয় নাই, এজন্য বললাম। মুরব্বি সঙ্গে সঙ্গে বলতে লাগেন, ও নবীর সাহাবী, আমার ভুল হয়ে গিয়েছে, তুমি আমারে ক্ষমা করে দাও। আমি এইভাবে 40 বছর নামাজ পড়ছি, তাহলে আমি তো বুঝেছি আমার নামাজ কবুল হয় নাই। ও নবীর সাহাবী, কিভাবে আমি নামাজটা পড়বো? কিভাবে আমি সিজদাটা দেব? কিভাবে আমি রুকুটা করব? কিভাবে আমি বৈঠকটা করব? আমাকে শেখায় দাও। আমি তোমার থেকে শিখে আমি এমন করে আমার আল্লাহর নামাজটা পড়তে চাই। ও মুসলমান, পায়ে ধরে বলি
বলি রে ভাই এখনো সময় আছে, আপনি যে নামাজে নামাজ পড়েন, আপনি নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ এটাও জানেন না। আপনি যে নামাজ পড়েন 3 তাসবিহ পরিমাণে যে দোয়া পড়তে হবে এটাও স্পষ্ট জানেন না রে বাবা। নবী দিবসের মজলিসে বসেছি, নবীর কথাগুলোকে মান্যতা দেওয়ার কারণে যদি এটা আমরা নিয়ত করি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর নবী বললেন আমার কথাগুলো শুনবার পর চোখে পানি আসবে, আমল করবি না রে উম্মত, ওটা তোর উম্মত বলে না, উম্মতের দাবিদার হতে পারবি না। আমি নবী বললাম আমার কথাগুলোকে শুনবি আর মানবি, শুনবি আর মানবি। আমি আল্লাহর রাসূল বললাম ওই মদিনার কবর থেকে তোদের জন্য দোয়া করতে থাকবো আর তোদের বাবা মায়ের জন্য দোয়া করতে থাকবো। ও মুসলমান পায়ে ধরে বলি রে ভাই এখনো সময় আছে, ওইভাবে আমরা নামাজ পড়বো যে নামাজ আল্লাহর নবী শিখিয়েছেন, আল্লাহর রাসূল শিখিয়েছেন। আমার কলিজার টুকরা মুসলমান ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআনে বলেছেন কেউ কারোর হবে না, বাবা ছেলের জন্য সুপারিশের দাবিদার হতে পারবে না, বাবা ছেলের জন্য সুপারিশের দাবিদার হতে পারবে না। যার জন্য মাথার ঘাম পায়ে ফেলে একতলার জায়গায় দুতলা ঘর করেছেন, যার জন্য হারাম হালালের কোনোটাই দেখেন নাই, কোনোটাই দেখেন নাই, যার জন্য এত কষ্ট করেছেন সে আপনার কাজে আসবে না। এজন্য মুসলমান কলিজার টুকরা বাবাজি যতদিন বাঁচবেন অন্তত আল্লাহর হুকুম নবীর সুন্নাত তার আমল করুন। আল্লাহর নবী বললেন ওই উম্মত আমার সঙ্গে জান্নাতে যাবে যে উম্মত আল্লাহ তাআলার কোরআনের আয়াতের মর্যাদা দেবে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে, বিশুদ্ধ আমল করেছে, বিশুদ্ধ যারা ঈমান এনেছে এবং বিশুদ্ধ আমল করেছে, আমলে সালেহ করেছে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ দান করে দেব। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নারাই তাকবীর, নারাই তাকবীর। বিশুদ্ধ আমল কি আমল? কথা বলে না কি আমল বাবা? বিশুদ্ধ পানি খেতে বলেছেন বিশেষজ্ঞরা। খেলে কি হবে? পেটের রোগ ভালো হয়ে যাবে। যার পেট ভালো তো কথা বলে না সব ভালো। এজন্য প্রথম নাম্বার বড় বড় ডক্টররা বলছেন বিশুদ্ধ জল খাও, বিশুদ্ধ পানি খাও। ওই যত ভালো খাবার খাবেন বিশুদ্ধ পানি খেলে পরে পুরো ক্লিয়ার, 12 নম্বর হলার। আর ভালো ভালো খাবার না খেলেও যদি নরমাল খাবার খান আর পানি যদি আয়রনওয়ালা খান তো তাড়াতাড়ি পেট লেবে হসপিটালে যেতে হবে আপনার। পায়খানা ক্লিয়ার হবে না, মাথা খারাপ, শরীর অসুস্থ হয়ে যাবেন। এজন্য আল্লাহ তাআলা বললেন বান্দা অল্প ইবাদত করবি কিন্তু বিশুদ্ধ ইবাদত। কি ইবাদত? বিশুদ্ধ, কোনো ভেজাল থাকবে না, কোনো শিরক থাকবে না, কোনো বিদআত থাকবে না। যে ইবাদত আল্লাহ তাআলা বলেছেন আমি পছন্দ করি সেই ইবাদত করবি। নামাজ পড়বি তো নামাজের তারতিব বুঝে নামাজ পড়বি। নামাজের ভিতরে বাইরে কয় ফরজ? আচ্ছা জিজ্ঞেস করলে কি খারাপ ভাববেন? নামাজের বাইরে ভিতরে একজন মুরব্বীকে জিজ্ঞেস করি কয়টা ফরজ, হুজুর ছাড়া কটা ফরজ বলেন তো? আল্লাহু আকবার। 50 বছর অজ শুনছেন? ভুল বলছি বাবা? 50 বছর অজ শুনছেন। আগে শোনার দরকার কোনটা ছিল? এটা শেখা, এটা দিনের মজলিস, ইমানি ডক্টর, এটাই মনে করুন। বাচ্চা অসুস্থ, শরীর খারাপ, জ্বর, তো মাকে মা বলে ডাকছে না, বাচ্চার মনটা খারাপ। তো মা করলো কি? ডক্টরখানায় গেলে ঔষধ দিলেন, তিতো ঔষধ, বাচ্চা খাবে না। তো মা কি করলেন? মা বাচ্চাকে কোলে বসিয়ে জোর করে গাল টিপে তেতো ভিটামিনটা যখন গালে দিচ্ছে, ঔষধটা গালে দিচ্ছে, বাচ্চা গড়গড় করে ভিতরে দিয়ে দিল, গড়গড় করে। বাচ্চা মনে করতেছে এবার আমার মেরে দেবে মা। আধা ঘন্টা পরে বাচ্চা সুস্থ, চাবুকের মতো। মাকে মা বলছেন আম্মা আমি তো ভালো হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। এজন্য তো বলে মা
তুমি আমার সব সময়ের জন্য ভালোটা চাও। প্রথমে ভেবেছিলাম তিতো বিষ খাওয়াচ্ছেন, কিন্তু আধা ঘন্টা পরে বুঝলাম মা তুমি তো আমার নারী ছাড়া, মা তুমি আমার ভালাইয়ের জন্য তিতো বিষ খাওয়া নাই, বরং ঔষধ খাইয়েছো, তাই আজকে সুস্থ হয়ে গেছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মা কি সবাই হতে পারে বাবা? মায়ের দরদ যদি মাসি দেখায় মনে করবেন মাসির দরদটাকে শয়তানি দরদ আছে। এজন্য মুসলমান ভাই, সমাজে ওয়াজ হচ্ছে তিন ধরনের। কয় ধরনের? এক ধরনের ওয়াজ জমিনের তলা দিয়ে চলে যাচ্ছে, আর এক ধরনের ওয়াজ মাথার উপর দিয়ে আসমানের নিচে দিয়ে চলে যাচ্ছে, আর এক ধরনের ওয়াজ ডাইরেক্ট বুক দিয়ে চলে যাচ্ছে। মানে লাগছে তো একেবারে কলিজাহীন করা কথা, যে কথা শুনলে মদখোরের মাথা গরম, বেনামাজির মাথা গরম, দাড়ি কাটা দাড়ি ছাটাদের মাথা গরম, হারামখোর যেগুলো আছে, মহিলা সমিতি যারা আছে তাদের মাথা গরম, বলে হুজুরের বাড়ি কোথায়, লাভক ব্যবস্থা করব। এই ওয়াজটা শুনলে রাগ হবে কি হবে না? সত্য কথা বললে বন্ধু বেজার, কথা ঠিক কি ঠিক না? এজন্য মনে করেন ওই মায়ের মতো তিতো ঔষধ দিচ্ছে, আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরে, 1 মাস পরে, 2 মাস পরে, 1 বছর পরে কথাগুলো মনে পড়বে। আর যারা নামাজ পড়েন না, নামাজের জন্য দৌড়াবেন, তখন মনে হবে হুজুর একটা কথা বলেছিল, কথাগুলো ঔষধের মতো কাজ হচ্ছে। এজন্য মুসলমান ভাই, নবী দিবস নয়, সিরাতুন নবী হবে। কি হবে? সিরাতুন নবী। কথাগুলো শোনেন। আজ আমাদের আমরা, তারাও মুসলমান, তারা দাবিদার। এখানে যদি কোনো আহলে হাদিস বন্ধু থাকে, তার সঙ্গে আমার প্রতিবাদ, তার কাছে আমার প্রশ্ন হলো, তারা বলছে নবী কবরে গেছে, মারা গেছে, পচে গেছে, হায়াতুন নবী নাই, এই সেই নানান ঝামেলা। তারা বলছে নবী দিবস করা বিদআত, তারা বলছে নবী দিবস করা যাবে না, নবী দিবসের নামে খিচুড়ি খাওয়া আর পুজো মণ্ডপের খিচুড়ি খাওয়া একই, বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। আমার আহলে হাদিস বন্ধুদের কাছে প্রশ্ন, যুবক ভাই আমার যারা আছেন, সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ, তবলিগওয়ালা ভাইদের ভিতরে কোনো পার্থক্য নাই, এটা আমার বলার দায়িত্ব। এজন্য যারা মাসালা মোবাইল থেকে নেবেন, খবরদার নেবেন না। তো মুসলমান ভাই, প্রথম নাম্বার জবাবটা দেই যে নবী দিবস করা বিদআত না বিদআত না, নবী দিবস করা যাবে কি যাবে না, এই প্রশ্নের জবাব আপনারা নিতে চান কি চান না? কারা চান আল্লাহকে হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর। হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবী দিবসের পক্ষে। পক্ষে না বিপক্ষে? কথা বলেন। পক্ষে বলে তো এতগুলো আল্লাহ তাআলার কাবার মেহমান আমাদের মজলিসে আছেন, সামনে আমার মুরব্বী ভাই বন্ধুরা আছেন, পর্দার আড়ালে আমার মা বোনেরা আছেন, অত্যন্ত আমার স্নেহের বাবু আছেন। পক্ষে বলেই তো এত টাকা খরচ। কথা ঠিক কি ঠিক না? আপনি যদি ভালো খাবার খান, কেউ যদি আপনার পাশে এসে ঘৃণা করে, ছি 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 ছি, অভদ্র খাবার খাচ্ছে, আপনার রাগ হবে কি হবে না? হবে না? আরে দেখছি তো ভালো খাবার খাচ্ছি, তা তোর বলার অধিকার কিরা? তো নবী দিবস তো ভালো জিনিস, আমরা করছি, তা তুই কেন বলবি? তুই এত বুঝিস তো তুই কর না, তুই মানুষের কাছে কেন প্রচার করবি? তারা বলছে নবী দিবস করা বিদআত, পাপ। আমার মুসলমান ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে ওই মিরাজে যাচ্ছেন, আল্লাহর সঙ্গে কথোপকথন করবার জন্য আল্লাহর নবী চলেছেন, দয়ার নবী চলেছেন। বন্ধুরে আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, আমি যখন ওই মুসা আলাইহিস সালামের কবরের উপর দিয়ে চলেছি, আমি দেখতে পেতেছি মুসা আলাইহিস সালাম তিনি তানার কবরে দাঁড়িয়ে 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 আল্লাহর হুকুম, আল্লাহর সালাত আদায় করছেন। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রেখে দাও, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যখন দুনিয়া থেকে সব নবীরা পর্দা নিয়ে চলে যান, কোন নবী এমন করে মারা যান নাই, কোন নবী এমন করে আল্লাহর নবী বললেন, নবীরা যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে নেন, কোন নবী মারা যান নাই, বরং আল্লাহ তাআলা তাদের জানটা তাদের জন্য, তাদের কাছ থেকে ক্ষণিকের জন্য আল্লাহ তাআলা নিয়ে নেন। কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সব নবীদের রূহ তাদের কাছে ফেরত দেওয়া হয়। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ
আল্লাহ নবী হাদিসে পাকে বলেছেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। আল্লাহ নবী বললেন সব নবীরা কবরে জীবিত। খালি জীবিত নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জীবিত মানুষ যখন দুনিয়ায় থাকলে খানা খাওয়ার প্রয়োজন হয়, সব নবীরা কবরে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি খাবারগুলো তানারা খেতে থাকেন এবং আল্লাহর হুকুম নামাজ আদায় করতে থাকেন। একবার আস্তে করে বলা যাবে সুবহানাল্লাহ। তারা বলে হুজুর প্রশ্ন থাকলো আপনার কাছে, খাবে তো থালা কোথায়, প্লেট কোথায়, আর এমন করে গ্লাস কোথায় পাবে? এটা একটা প্রশ্নের ব্যাপার আছে কি আছে না? কথা বলেন ভাই। খেদরে কোন দিক দিয়ে বোঝানো যায়, মানে খেটে ছাড়া আর বোঝানোর কোনো লাইন নাই। আলে হাদিসদের ভিতরে একজন নামকরা ব্যক্তি, এগুলো আমার মুরব্বীদেরকে বলার দরকার আছে না বাবা? আছে না? আমাদের খুব অত্যন্ত কাছের মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব, আপনারা দেখেছেন ভিডিও, পাকড়ওয়ালা ব্যক্তি, উনি খুব পশ্চিমবঙ্গের খুব বড় মুফতি, মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব, মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব এবং আমাদের অত্যন্ত ফুরফুরা শরীফের বড় বড় বয়োজ্যেষ্ঠ হুজুর পীর কিবলারা তানারাও বলেছেন যে এর বিরুদ্ধে মুখ না খুললে আগামীতে আমাদের যারা সিলসিলার মানুষগুলোদের ভিতরে এরা নষ্ট করে দিতে চাইছে, ঈমানটা শেষ করে দিতে চাইছে। তো মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এত মাথা ব্যথার একটাই কারণ হলো তারা তাদের থেকে সিদ্ধান্ত নিয়েছে ইহুদিদের থেকে কোটি কোটি টাকার তারা চুক্তিবদ্ধ হয়েছে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটা মানুষের সামনে দুনিয়ার কাছে ছোট করা যায়, যতটা ছোট করবে ততটাই তারা ইনাম পাবে, পুরস্কৃত হবে। আমার মুসলমান ভাইরা, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আমার খাঁটি উম্মত হবে, যারা আমার নামে দরুদ পড়বে প্রতিনিয়ত ফারিস্তা মাধ্যমে, নূরে মতির খাঞ্চার মাধ্যমে আল্লাহ তাআলার ফারিস্তা আমার মাজার মুকদ্দাসে পৌঁছে দেয়, আর আমি নবীজি প্রতিটা উম্মতের সালামের জবাব আমি নবীজি দিতে থাকি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। একটা কথা হয়তো ভাববেন যে কজনা দেয় আর কজনা সালাম নবীজি দেন। আজ আমি দিচ্ছি তো আধা ঘন্টা পরে আপনি দিচ্ছেন, আধা ঘন্টা পরে আরেকজন দিচ্ছেন, তো 10 মিনিট পরে 1 সেকেন্ড পরে প্রায় একসঙ্গে কোটি কোটি মানুষের সালামের জবাব আল্লাহ তাআলার নবী বললেন আল্লাহর কুদরতি ক্ষমতায় সবাইয়ের সালাম নবীজি দিতে থাকেন। যারা নবীর প্রতি দরুদ পড়েন তাদের নাম, তাদের বাপের নাম ধরে নবীজি দোয়া করতে থাকেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আর কে গাহিল এসে সামনেরই গান শূন্য কাফেলা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আর কে গাহিল এসে সামনেরই গান শূন্য কাফেলা। ও হাশিমি মাকি, ও হাশিমি মাকি মাদানী শাহে মদিনা। নবীকে নূর মানি না, মানি না। সবাই আমার সঙ্গে বলবেন ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আর কে গাহিল এসে সামনেরই গান শূন্য কাফেলা। আল্লাহ নে ফরমানে আলম নশরহ লাকা সদরক, করিল বায়ান দেখো কুরআন ওয়ারফা'না লাকা যিকরাক। সে যে রাসূল আরবী, সে যে রসুলে আরবি মানব দুরুদি শাফাআতু সফিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। সবাই বলেন ও নূরে নবী, নূরে
নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আর কে গাহিল এসে সামনের গান শূন্য কাফেলা। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলিয়েন না, বাড়ি গিয়ে বলে নেবেন 10 বার। সুবহানাল্লাহ বললে অসুবিধা, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। ও তার চেহারা মায়াবী, ও তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আর কে গাহিল এসে সামনের গান শূন্য কাফেলা। নারাই তাকবীর নারাই তাকবীর। তাহলে কার ওসিলায় আমরা এসেছি? কার ওসিলায় বাবা? নবীর ওসিলায়। আমার আল্লাহ তাআলা দুটো সেমিনার করেছিলেন। কয়টা? দুটো সেমিনার। একটা সেমিনার সব বান্দাদের নিয়ে করেছিলেন, আল্লাহ নিজে বক্তা আর আমরা শ্রোতা। আমরা কি শ্রোতা? এই সেমিনারের ভিতরে আল্লাহ তাআলা সব শ্রোতাকে বলতে লাগেন, আলাস্তু বিরব্বিকুম, বান্দা তুমি তোমার রবের পরিচয় দাও। আমাদেরকে জিজ্ঞেস করলেন যে আমি কে, তোমাদের কাছে এই পরিচয়টা দাও। সব রূহকে জিজ্ঞেস করেছিলেন। তো আমরা রূহুর দলেরা আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, আপনি হলেন আমাদের রব। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এক। দ্বিতীয় নাম্বার সেমিনার হলো নবীদেরকে স্পেশাল করে আল্লাহ তাআলা ওই সেমিনারে শ্রোতা হিসাবে দাওয়াত দিলেন, আর বক্তা হলেন আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। সব নবীকে জিজ্ঞেস করছেন, ওগো নবী, ও নবী, ও নবী, তোমাদের কাছে একজন শেষ নবী পাঠাবো, একজন মহানবী পাঠাবো, একজন আখিরি পয়গম্বর পাঠাবো। নাম হবে মুহাম্মদ, তার দেওয়া নাম আহমদ। আমি আল্লাহ তাআলা তাকে রাসূল হিসাবে পাঠাবো, তোমাদের মতামতটা পেশ করো। সব নবীরা বললেন, সব নবীরা মতামত দিলেন, আল্লাহ আপনি যাকে শেষ নবী হিসাবে নির্বাচিত করবেন, যাকে পাঠাবেন, আমরা তাকে আদর করে নবী হিসাবে মেনে নেব। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? যার পায়ের তলে উট এসে সেজদা দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেজদা আমরা যদি আপনাকে দেই অসুবিধা কোথায়? নবী বললেন, সাহাবী শুনে রাখো, মানুষকে যদি সেজদা দেওয়ার অনুমতি থাকতো তো আমি নবী প্রথম নাম্বার বলতাম, ও নারী জাতিরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দিও। এজন্য আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, সেজদা মানুষ আল্লাহর জন্যই দেবেন। কার জন্য দেবেন? মানুষ যদি মানুষের কবরে সেজদা দেয়, সে শিরক না শিরক না? শিরক না শিরক না? বাংলাদেশে পীরের আমদানি দেখলে মাথা খারাপ। সেকল পীর, কলা পীর, ন্যাংটো পীর, এই পীর সেই পীর, এই ক্ষীর সেই ক্ষীর, মানে পীরের আমদানি। যত সাধারণ মানুষ তার থেকে মনে হয় বেশি পীরের আমদানি হয়ে বসে রয়েছে। তো কিছু বাংলাদেশের মুরিদ আছে। আমি একবার বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ায় গেলাম, তাহিরি সাহেবের বাড়ির পাশে। তাহিরি সাহেবের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলে একটা জেলা আছে, গিয়াসউদ্দিন তাহিরি। তো মুসলমান ভাই, আমি আলোচনা করছি, আলোচনা করবার ভিতর দিয়ে 1 ঘন্টা হয়ে গেল। একজন শ্রোতা এসে মাথায় পাক বাঁধা, পাকটা ওই পাকড়িটা লাল কালারের, একটু লাল কালারের,
গলায় দেখলাম একটা তসবি লাগানো আছে, হাতে একটা আশা বাড়ি রাখা আছে, আর দেখলাম একটা পোঁটলা আছে রাখা। এসে আমাকে বলছে, হুজুর তুমি কি দেওবন্দি লোক নাকি? তো আমি বললাম, কেন মুরব্বী প্রশ্ন করলেন? বলছেন, না এত ঘন ঘন কোরআন শরীফের আয়াত বলছেন কেন? আপনি ঘটনা দিয়ে পীর সাহেবের কেচ্ছা দিয়ে তো সেরে দিতে পারেন, তো এজন্য বুঝলাম মনে হয় আপনি দেওবন্দি। তো আমি মুরব্বীকে ডেকে বললাম, মুরব্বী, আল্লাহ তাআলার অর্ডার হলো, ও নবী, আমার বান্দার কাছে ওয়াজ যখন করবে কোরআন শরীফটা খুলবে। কি খুলবে? কোরআন শরীফটা খুলবে, খুলে একটা আয়াত প্রথম নাম্বার বলবে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। ও নবী, আমার বান্দার কাছে কেচ্চা কাহিনী শোনাবে না। ও নবী, আমার বান্দার কাছে কোনো আউলিয়া আল্লাহর গল্প শোনাবে না। ও নবী, আমার বান্দার কাছে দুনিয়ার কোনো কিছু শোনাবে না। প্রথম নাম্বার শোনাতে হবে আমি আল্লাহ কোরআন শরীফের কথা। দ্বিতীয় নাম্বার, আমার বান্দারা হবে বুদ্ধিমান, আমার বান্দারা হবে শিক্ষিত, আমার বান্দারা হবে চালাক। তাদের সামনে যখন কথা বলবেন, হিকমত দিয়ে কথা বলবেন, উদাহরণ দিয়ে কথা বলবেন, যুক্তি দিয়ে কথা বলবেন, বিভিন্ন মেসাজ দিয়ে কথা বলবেন। এইভাবে যদি আপনি নবী কথা বলেন, আমি আল্লাহ আমার বান্দার হেদায়েত করেই ছাড়বো। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? সবাই মিলে বলবেন না সুবহানাল্লাহ? তো আমার মুসলমান ভাই, এখানে যদি আমি কিন্তু ফুরফুরা সিলসিলার একজন খুব কাছের ব্যক্তি, আমার পীর সাহেব ছিলেন আল্লামা পীর কলিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহি। হুজুর আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছেন। উনি আমাকে বিভিন্ন জায়গায় কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে আমাকে অন্তত খোকা বলে বলতো, খোকা আলাউদ্দিন, অমুক জায়গায় যাও, অমুক জায়গায় একটু ভালো করে তাফসীরমূলক আলোচনা করো। এটা আপনাদের দুআয় আল্লাহ তাআলার কোরআন শরীফ বাইরে তো সামনে খুলে দেয়, খুলে দিয়ে আলোচনা করতে হয়, যেখানে যে আয়াত, যে পারা, যে শানে নুজুল সম্বন্ধে আলোচনা করতে হয়। এজন্য আপনাদের দুআয় আল্লাহ তাআলা করায়। তো যে কথাটা বলছিলাম, আল্লাহ বলছেন নবী ওয়াজ করবেন, কোরআন সামনে রেখে করবেন। আর কি করবেন? দুনিয়ার যুক্তি তর্ক দিয়ে বোঝাবেন, যাতে আমার বান্দা বেনামাজিগুলো নামাজি হয়ে যায়। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? যদি ঘটনা শোনেন চোখে পানি এসে যাবে, 2 ঘন্টা কাজ হবে বাবা। আর এখান থেকে যদি আপনি 10টা কোরআনের আমল করতে পারেন, 10টা কোরআনের আয়াত শুনবার পর যদি 10টার ভিতরে 8টা মেনে নিতে পারেন, তো কোরআনে এমন জাদু আছে না। কোরআন শুনেছে যে ঈমানওয়ালা হয়েছে সে, কোরআন থেকে যে দূরে থেকেছে ঈমানওয়ালা হতে তার জন্য কঠিন হয়েছে। এজন্য কোরআনে আছে জাদু। কোরআনের চমকে আবু বকর সিদ্দিক তো বড় ঈমানওয়ালা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ?